বর নিয়ে শোভাযাত্রা করে বউ আনতে যাচ্ছি। আমিও বউ হবো মা, আজই আমাকে বর এনে দাও। আজই? ওরে বোকামি, আগে তুই বড় হ। না না মা, আজই আমাকে বর এনে দাও। তোকে আমি বর দেবো কি? তোর বর তো ঠাকুর ঘরে বসে আছে। ঠাকুর ঘরে? হ্যাঁ। বলো মা, কে আমার বর? তোর বর গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। গিরিধারী লাল শ্রীকৃষ্ণ আমার বর? হ্যাঁ। ওই বর নেবো না মা, ওই বর নেবো না। ওই বরের পাশে বউ আছে। ও কার বউ মামনি? জানো বাবা, আমার বিয়ে হয়ে গেছে, কৃষ্ণ আমার বর। এ তুমি কি করেছো কমলা? মা হয়ে মেয়েকে তুমি দেবতার পায়ে নিবেদন করলে? হ্যাঁ মা, কি করবে? তুমি আমাকে বর এনে দাও বাবা। শোন শোন শোন, ওরে মীরা শোন, ওরে কৃষ্ণ যে পাথরের ঠাকুর, সে যে পাষাণ। সারা দিতে যাবে না, লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে যাবে না। মন বলে আকুল হয়ে, মন বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, তাই সারা দিতে যাবে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে যাবে না। একই অধিকারী ঠাকুর, তুমি হঠাৎ এলে যে? যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম। এই নাও মা, তোমার কৃষ্ণ তুমি নাও। একই বলছো অধিকারী ঠাকুর? এই কৃষ্ণ মূর্তি যে তোমার সব? এতদিন ছিল মহারাজ, কিন্তু কাল রাত্রে প্রভু আমাকে আদেশ করেছেন যার কৃষ্ণ তুমি তাকেই দিয়েছো, তাই যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম। আর আজ শুধু দেখে গেলাম। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া, দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া, যেন চন্দ্রকলা শোভে চাঁদে। আমার গিরিধারী গোপাল, আমি
এই তো মীরা, তাড়াতাড়ি প্রাসাদে চল মা। কেন বাবা? মেবার থেকে যুবরাজ ভোজ এসেছে। যা মধুরাও, তরুণ থেকে সৌধমারা পত্রে পুষ্পে সুসজ্জিত করো। আমাদের পরম প্রিয় অতিথি কুমার ভোজ আর মা মীরাকে আমি প্রাসাদে প্রবেশ করো। যাচ্ছি বাবা। বাবা, বল মা। কেন তুমি মেবারের যুবরাজকে আদর করে প্রাসাদে নিয়ে যাচ্ছ? তাকে তুই জানিস না মা, তুই হবি মেবারের রানী। হিন্দু মেয়ের কবার বিয়ে হয় বাবা? মীরা, তুমি কি জানো না আমার গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে? তা কি হয় মা? ওরে শ্রীকৃষ্ণ যে জগদীশ্বর। জগদীশ্বরের সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে। মীরা, আমার হাতে বেঁধে দিয়েছেন বিয়ের লাল সুতো। মীরা, আর কাউকে তো আমি আমার স্বামীর আসনে বসাতে পারি না, কাউকে না। মীরা, মীরা, আমি তোর মানব পিতা বলছি। ওরে লৌকিক বিয়ে তোর না দিলে আমি যে ধর্মভ্রষ্ট হব। কথা দে মা, স্বর্গ থেকে তোর মাও সুখী হবে। কথা দে মা, কথা দে। গিরিধর, তুমি আমার সব। তুমি বলো এখন আমি কি করবো গিরিধর? তুমি বলো গিরিধর। রায় কিশোরী, তোমার ভোজে রানী হয়ে তুমি মেবারে যাও, আমিও তোমার পাশে পাশে থাকবো। আজ থেকে তোমার পরিচয় হবে তুমি সর্বত্যাগিনী ভিখারিণী মীরাবাই, আর আমি তখন যুগ শক্তি কৃষ্ণ, ফলিতে মীরার বধূয়া। কথা দিলাম বাবা। মীরা, মীরার অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে মেবারের যুবরাজের বিয়ে হবে, কিন্তু মন আমি দেব না বাবা। এই মন আমি কাউকে দিতে পারবো না। আমি কৃষ্ণে, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। মেরে তু গিরে থারে গোপাল, মেরে তু গিরে থারে গোপাল, दूसरा ना कोई, मेरे तू गिरे हरे गोपाल, मेरे तू गिरे हरे। कवारूरा महाभीमा भक्तकेशी महाकालिका घोरदंष्टा चतुर्बाहु मन्नमाला विभूषिता चिन्नमन्नधरा देवी सर्वविघ्न विनाशिनी नमस्ते शंकरी देवी ममाभीष्टप्रदायिनी। परम कल्याणी वत्स भोज, परम कल्याणी मधुमता मीराबाई, তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি স্মরণ করি সূর্য বংশবংশ ধরণী ভগবান শ্রীরামচন্দ্রকে। তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি প্রণাম জানাই সেই ত্রিনয়নী মহাদেবী। বৎস বিক্রম সিংহ, আদেশ করুন গুরুদেব। জ্যেষ্ঠের মাথায় রাজমুকুট পরিয়ে রথযান হয়ে তুমি তোমার আনুগত্য জানিয়ে সর্বপ্রথম রানাকে অভিবাদন করো। ও, আজ আবার কি আনন্দ! সর্বপ্রথম আমি জয় করে দিচ্ছি। জয় মেবারের রানীর জয়, মেবারের রানীর জয়। গুরুদেব, এইবার আপনি রাজদম্পতির আশীর্বাদ করুন। বৎস ভোজ, মা মীরা, রাজগুরু তান্ত্রিক শ্রেষ্ঠ রুদ্রদেবের আশীর্বাদ নাও। আশীর্বাদ করুন গুরুদেব। দেশ ও জাতির গৌরব যেন আমাদের ম্লান না। কেন ম্লান হবে না? তোমার মঙ্গলার্থে আমি অহোরাত্র করালের ভীমা স্তুতি করেছি। তাকে সন্তুষ্ট করবার জন্য আজ হাজার একটা ছাগ বলে দিয়েছি। তারপর 101টা মহিষ বলে দিয়ে উত্তপ্ত রক্ত ধারায় আমার হস্ত রঞ্জিত করে পায়ের চরণে লেপন করেছি। তারপর রুধির রূপ করেছে এই রক্ত জবা। নাও রানা, রুধির সিক্ত রক্ত জবা নাও। এবার লক্ষ্মী বধূ মাতা মীরাবাই, মায়ের আশীর্বাদী ফুল তোমার সীমন্তে ধারণ করো। ওই দক্ষ ভয় দূর হবে মা। নাও মা, ফুল নাও। এ কি বৌমা, ফুল নাও? মার্জনা করবেন মা, ওই ফুল আমি নিতে পারবো না। মা ভবানীর চরণের ফুল আমি নিশ্চয়ই নেব, তবে জীব রক্তে মাখা ওই ফুল আমি নিতে পারবো এই না। দুঃসাহস! যখন মাতা ভীমাকে অপমান, তুমি কি জানো রাটুটা মায়ের নামে বলি হয়ে ওই নিজ পশুদ্ধন শিবত্ব প্রাপ্ত হয়েছে? গুরুদেব, আমি সামান্য নারী, তবু আমি বলছি গুরুদেব, প্রাণ দান করার শক্তি যখন আপনার নেই, তখন অকারণ প্রাণ নাশ করবেন না। কারণ প্রাণ নাশ? আমি জানি গুরুদেব। কি জানো তুমি? প্রথা ধর্ম নয়, সে শুধু প্রথা মাত্র। মাত্র কলনে মনস্তুষ্টি প্রথা মাত্র। গুরুদেব, নিবন্ধমালের পূজায় রক্তদান প্রথা। গুরুদেব, বৌমা। এবারে রাজ মহাভাগ্য গুরুদেব, তাই মূর্তিমতি ভক্তি জ্ঞানীর হাত ধরে আজ প্রাসাদে এসেছে। কে মূর্তিমতি ভক্তি? মহারানী মীরাবাই। তোমাদের কাছে যে মূর্তিমতি ভক্তি, সারা বিমারের কাছে মূর্তিমতি ডাকিনি ছাড়া কিছু। আমি ডাকিনি। গিরিধর, গিরিধর, তোমাকে নিয়ে তো আমি অনাবিল শান্তিতে ছিলাম, কেন তুমি আমাকে রানী করে পাঠালে? মায়ের আশীর্বাদী ফুল তুমি গ্রহণ করবে কিনা? অহিংসার পূজারী আমি, তাই রক্ত মাখা মহারানী মীরাবাই, তুমি কখন সামনে খেলা করছো? মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও, আমি তা মাথায় তুলে নেব। দাও দাও, মায়ের
নেই? কেউ কি নেই? শ্যামা মায়ের পায়ের ফুল আমাকে এনে দেয়, কেউ কি নেই? আছে গো মহারানী, তোমার হাতে ফুল দিতেই ভিলের মেয়ে আছে। দেখেছো? অনাচার অনাচার অস্পৃশ্যা ভিল রাজপ্রাসাদে প্রবেশ করে। কি মালতী, তুই কেন এলি এটা? ফুল দিতে এসেছে গো ছোট ঠাকুর। একটা কালো মেয়ে আর শ্যামলা বরণ রাখার ছেলে আমাকে ডেকে বললে মেবারের নতুন রানী ফুল চাইছেন, তুই ভবানী মায়ের পায়ে ছুঁয়ে এই ফুল দিয়ার। তাই তো এলাম গো। নাও মহারানী, ফুল নাও। নেবে না? আমার ছোঁয়া ফুল বুঝি তুমি নেবে না? নেব, নিশ্চয়ই নেব। গিরিধর, গিরিধর, সবই তোমার লীলা প্রভু। কৃষ্ণ শ্যাম কালী শ্যামা, তাই তো শ্যামা মেয়ের হাত দিয়ে তুমি আমার জন্য ফুল পাঠিয়েছো। এ ফুল আমি মাথায় তুলে নিলাম, এ ফুল আমি মাথায় তুলে নিলাম। চমৎকার! কলির ব্রাহ্মণ আর কত অপমান সইবে? গুরুদেব। ক্ষত্রিয়ানি আজ ব্রাহ্মণকে অপমান করছে। গুরুদেব। আমি যাচ্ছি দাঁড়াবাই, তবে যাবার আগে এক ভবিষ্যৎবাণী করে যাই। এই ডাইনি হতে এবারে রক্ত ঝরবে। রাজ্যের মঙ্গল চাও, নিজের মঙ্গল চাও, তোমার ডাইনি স্ত্রীকে তুমি পরিত্যাগ করো আর অস্পৃশ্যাভিলের মেয়েকে বন্দি করো। এই অস্পৃশ্যাভিল রাজপ্রাসাদে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করে, শাস্তি তার বলি, মায়ের নামে বলি। এই জ্ঞাতি শক্তি তাই এই ভিলের মেয়েকে বন্দি কর। তুমি দাঁড়ানো বিক্রম, আদেশ করা তোমার সাজে না ভাই। গুরুদেবের আদেশ শোনো সুরেশ সিংহ। তুমি ধর্মের রক্ষক, তুমি আদেশ দাও। আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি। ওই ভিলের মেয়ের পরিবর্তে ঘাতক যেন আমাকেই বলি দেয়। ভবানী মন্দিরে সেই যেন হয় শেষ বলি। না না না, আমার বলে তুমি মরবে কেন দেবী রানী? ছোট জাতের মেয়ে হয়ে মা কালে পা ছুঁয়ে যদি অপরাধী করে থাকি, তার শাস্তি আমি নেব। মায়ের নামে এই ছুরি আমার বুকে মহারান। মহারানা ভোজ মানুষ মান্তি, রক্ত পিপাসু বাঘ নয়। যা যা, তুই মুক্ত, মুক্ত বিহঙ্গির মতোই তুই বেঁচে থাক। সাবধান বিক্রম, ভবিষ্যতে মহারানীকে ডাইনি বলার স্পর্ধা যেন তোর না হয়। স্বামী, অসার পূজারি তুমি রানী, হিংসার মন্দিরে তোমাকে যেতে হবে না। এসো, আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আমি তোমার জন্য তৈরি প্রেমের ঠাকুর মাধবের মন্দির। মনে চায় প্রাণে চায়, এই মনে চায় প্রাণে চায়, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আত গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আত গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে
সায়ন করে আসিলে আসিতে পারে ঘর সায়ন করে করিবে কাল পাইলে কি সাইরা দিতাম তারে করিবে কাল পাইলে কি সাইরা দিতাম তারে তোমরা পুজো সাজাও আজ আমার প্রাণটা আসিতে পারে তোমরা পুজো সাজাও আজ আমার প্রাণটা আসিতে পারে মনে চায় তুমি চাই মনে চায় তুমি চাই তুমি চাই যারে তোমরা পুজো সাজাও আজ আমার প্রাণটা আসিতে পারে তোমরা পুজো সাজাও আজ আমার প্রাণটা আসিতে পারে আজ আমার প্রাণটা আসিতে পারে আজ আমার আমি হাতে কামি চাইবো সবার কাছ থেকে। বন্ধু পাগল বন্ধু জনাব, তাহলে সেই বিখ্যাত হিন্দু গায়ক আমার দরবারে কবে আসছেন? দরবারে তিনি আসছেন না সম্রাট। আমার দুর্ভাগ্য, তাই এমন রত্ন দিয়ে আমি আমার দরবার সাজাতে পারলাম না। আমি আপনার দরবার সাজিয়ে দেবো শাহেনশাহ। আমি অনেকজন শিল্পীর সন্ধান দিতে পারি। সৌতবে রাজপুতানা পরিদর্শন করতে গিয়ে মনসব্দর মাখা গান শুনেছি। বলো মুস্তাখা, বলো। ওসমান খা, এ কথা সত্য? জাহাপনা, আপনার এই বান্দার সামরিক বিভাগের নিরস মানুষ, তবু তার গান শুনে আমি যেন কিছুক্ষণের জন্য অভিভূত হয়ে গেলাম। কে সেই মহান শিল্পী? মীরাবাই, মেবারের মহারানী, তাকে যদি কোন ক্রমে আনা যায়। খামোশ, বেয়াদব! সূর্য যাদের মুখ দেখতে পায় না, সেই মহিষী নারীকে, রানার পত্নীকে আমি আনবো প্রকাশ্য দরবারে? কখনোই না। আমার সৌভাগ্য হলে মেবারে গিয়ে দূর থেকে রানী মীরাবাইয়ের কণ্ঠে তার গান শুনবো, তবু কাছে গিয়ে তার সম্ভ্রম হানি আমি করবো না। সম্রাট, আপনি কি তাহলে দেবী মীরাবাইয়ের গান শুনতে মেবারে যাবেন? হ্যাঁ বন্ধু আবুল ফজল, দূর থেকে আমরা রানী মীরাবাইয়ের কণ্ঠে গান শুনে ধন্য মনে করব। আপনি তীর্থযাত্রার আয়োজন করুন। শুনেছে চম্পা, গুরুদেব বলেছেন মীরাবাই হতে মেবারে সর্বনাশ হবে, অশান্তির প্লাবন বইবে। তা সেই কি অশান্তি? তোমরা তো কি করতে? চম্পা, শুধু তোমার কাছে আমার একটি অনুরোধ, কি? তুমি যেন অশান্তি ডেকে নো না স্বামী। আচ্ছা, তোমার মনে উচ্চাসা নেই চম্পা? তুমি কি মেবারের মহারানী হতে চাও না? না, আমি তোমার মনের সিংহাসনে রানী হতে চাই। তার কাছে কি ছাড়া মহারানীর আসন? চম্পা, কি বলছো তুমি? ম্যাডাম, ভিতরে এসো। চম্পা, তুমি তার সাথে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন সম্রাট আকবর যদি আমাকে একটু সাহায্য করবেন না মেজো কুমার, সাহায্য করবেন না। আপনার মতো বিশ্বাসঘাতককে সম্রাট। আপনি আমার উপর বিরোধ করছেন কেন? আপনাকে বিশ্বাসঘাতক বলেছেন হিন্দুস্তান সম্রাট। কে বললে? কেমন দেখো মির্জাকে জোৎস্নাত পত্র পাঠিয়েছেন। ও, মুঘলের কাছে সাহায্য প্রার্থনা ব্যর্থ। তারপর ধরুন আপনার নাকের ডগায় রাধা গোবিন্দজির মন্দির তৈরি হয়ে গেল। আমার কি মনে হয় জানো? বলো, মীরাবাই রানাকে গুণ। হ্যাঁ, অবশ্যই। অসহ্য, অসহ্য, অসহ্য। সামান্য একজন নারী আমাদের সবাইকে অপমান করছে। ভপ্পাদিত্যের মেবার ভোজ রাজের অনাচারে কোথায় নেমে যেতে বলেছে? তলে গুরুদেব, বিক্রম, তুমি, হ্যাঁ তুমি পারবে, তুমি পারবে লুষ্মিকে প্রসন্ন করতে। জানো বিক্রম, দেবীর কি আজ্ঞা? কি আজ্ঞা গুরুদেব? ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের রক্তচাপ এই দেবীর আজ্ঞা। নিজের অভিলাষ বিশ্বের জননীর নামে আপনি প্রচার করেন। কি এত স্পর্ধা তোর? আমাকে অবিশ্বাস? এই তোর গুরু ভক্তি। গুরু ভক্তি পার্থিব রূপের বন্যায় ভেসে গেছে। অনেক নারীর বস্ত্রহরণের নায়ক শ্রীকৃষ্ণের, আর ভ্রষ্টা সত্যের জ্যোতি মীরাবাই। বিশ্বের জননী আত্মা শক্তিমান, বিষ্ণুকে তুমি ক্ষমা। আমি তোকে ক্ষমা করবো না গুরুত্রহী। যা, যা, দূর হয়ে যা, দূর হয়ে যা সম্মুখ থেকে। কে তোর পিতা? আমি তোর পিতা নই। তুই সংগ্রাম সিংহের ঘনিষ্ঠ সহোদর জয় মল্লের উপপত্নীর গন্ধর্ব বিবাহে। সে কথা আমি ভুলে গেছি পিতা। আপনি আমার পিতা মাতা সব। তাই গুরুর গরিমা ম্লান করে তাকে হেয় করতে চাস। আজ ডাইনি মীরাবাই তোর কাছে স্বর্গ প্রস্তাব দেবী। যেই দিন ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের রক্ত আমাকে নিতে পারবি, সেই দিন বুঝবো তুই আমার শিষ্য, তুই আমার সন্তান। কোথায় যাব না, গুরুদেবকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি কোথাও যেতে পারবো না।
এসেছো? শাস্ত্র আমি পড়েছি মা, কিন্তু কোন শাস্ত্রে তো বলে না কৃষ্ণ অপদেবতা। পায়ের ধুলো দাও বৌঠান, পায়ের ধুলো দাও। রক্তসিংহ, ছি ছি, তুই শেষে ডাইনির মুখে পড়ে মাকে অপমান করতে চাস? ডাইনি? ডাইনিকে মহাদেব? আপনার গর্ভ, আপনার আনন্দ, আপনার নন্দিনী ওই মীরাবাই। না 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 না, বলুন বলুন বলুন। আজ আমার মান নেই, অভিমান নেই, আজ আমি যে বৈষ্ণব। দিনারদ বিশ্বনিচেরও তরৌরি বসে কৃষ্ণ না, আমারই মানবের কীর্তনী ও সদা। ঠিক বুঝতে পারছি না আমি জীবিত না মৃত, আমি বুঝতে পারছি না আমি বারবাসী জেগে আছে না ঘুমিয়ে আছে। বৈষ্ণব রূপে এত শক্তিমান যে সত্য ধর্মের ওপর তার বিজয় সাগর চালাচ্ছে, যে রাজ্যের মহারানীকে সূর্য পর্যন্ত দেখতে পায় না, সে কিনা দু হাত তুলে গান করে। না না, এ আমি সহ্য করবো না। ওই মীরাবাই মেবারের কলঙ্ক, কলঙ্কে মরে ভয় কি আছে, আমি মনে সপেছি রাঙা পদে, সভরালে কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে, আমি জাত সপেছি কৃষ্ণ পায়ে, কলঙ্কে মরে ভয় কি আছে, আমি মনে সপেছি রাঙা পদে, সভরালে কৃষ্ণ আছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। অনাচার অনাচার, হরি আমার প্রেমের দেউল, বন কদমে গেথে মালা, পরিয়ে দিন তোমার গলে, প্রেমে ফাঁসি জীবন তালা, তোমার মীরা রানী ভিখারিণী, মীরা রানী ভিখারিণী, দাও দেখা দাও ডাকো কাছে, জাত সপেছি কৃষ্ণ পায়ে। আহা মধুরাং মধুরাং বদনাং মধুরাং, ঘর করেছে এর দৃশ্য দেখাও পাও। মা, মা, অনেক পুণ্যে তুমি আজ এই পবিত্র দৃশ্য দেখতে পেলে মা। একসঙ্গে তোমার কাশিগয়া যাওয়ার ফল হয়ে গেল। কুড়াঙ্গার কুড়াঙ্গার, এসো চম্পাবাই। কে কে ডাকিল মধুকণ্ঠে মীরা বলে? তুমি কি এসেছো গিরিধর? হ্যাঁ হ্যাঁ, তাই জলিলা দাসদিশি রূপের আপায়, মরি মরি কিবারু দয়াময়, প্রণাম লক্ষ ভিখারি মীরার। দেব দেব প্রিয়তম, নিজ হস্তে খেতে দেব তোমার। এই দেখো, ক্ষীর নানি ভালোবাসো তুমি, নিত্য তাই দিই ননিভ। এ মন্দিরে এটি আর কেহ নাই, এসো এসো তুমি মীরার বধুয়া, আমার বাড়াতে মান মোর হস্তে খাও ভগবান। মেরে তো গিরি ধারি গোপাল, মেরে তো গিরি ধারি গোপাল, মেরে তো গিরি ধারি আমার গিরিধর, আমার ইহকাল পরকাল। নারী হৃদয়ের কামনার পুরুষ রানা। মহাকালী আমাকে সব বলেছেন, তুমি এক ডাকিনীকে বিবাহ করেছো। গিরিধর, গিরিধর শুনতে পাচ্ছ? তোমার প্রিয়াকে বলছি ডাকিনী, তুমি শুনতে পাচ্ছ গিরিধর? শেষে তুমিও বিশ্বাস করলে রাধা? ভয় নেই রানা, তোমার ডাইনি রানী মদ খেয়ে চলছে, করবে না, ভয় নেই। তুমি মদ খেয়েছো? হ্যাঁ, আমি মদ খেয়েছি। আমার আমার মনের রাজা, মনে মাতিয়ে আমায় মাতাল করেছে।
আমার মনের রাজা মনে মাতিয়ে আমায় মাতালে করেছে। সব ডাইনি ভেলকি, যে তোমার স্ত্রী হয়ে অপর পুরুষের প্রতি আসক্তা তার কথা বিশ্বাস করো না। তুমি মন্দির ভেঙে দাও, তোমার ডাইনি স্ত্রীকে হত্যা করো। মীরাকে, যাকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি গুরুদেব, সেই মীরাকে আমি হত্যা করবো। সেই স্ত্রীকে আমি কে স্ত্রী? মীরা কলঙ্কিনী। শপথ করো না, মায়ের নামে শপথ করো, কলঙ্কিনী স্ত্রীকে তুমি হত্যা করবে। শপথ করো, শপথ করো না। কলঙ্কিনী মীরাবাইকে আমি হত্যা করবো গুরুদেব। কলঙ্কিনী মীরাবাইকে আমি হত্যা করবো গুরুদেব। জয় মা, জয় মা। বিক্রম সিংহ, আর 3 দিন পরে পূর্ণিমা। ঘটা করে নিশ্চয়ই সেই দিন গোবিন্দ মন্দিরে কৃষ্ণ পুজো হবে। সেই দিন তুমি ফুলের সাজির মধ্যে অতি বিষধর কাল সর্প পাঠাবে, বলবে রানা পাঠিয়েছে। চমৎকার, চমৎকার উপায় আর গুরুদেব। শোনো, 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 মীরার অতি প্রিয়জনের হাত দিয়ে যেন সেই ফুলের সাজি যায়। প্রিয়জন? হ্যাঁ, চিন্তা করো কে সেই প্রিয়জন। রানার নামে ফুল নিয়ে যাবে আমার স্ত্রী চম্পা। মা, সবই তো লীলা। এই তো তুমি মায়ের উপযুক্ত সেবক হইতো। এসো। বনমালী তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুমহার গলিতে বাঁধিও। তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও, বিরহ কুসুমহার গলিতে বাঁধিও। তুমি যাইয়া যমুনার ঘাটে, তুমি যাইয়া যমুনার ঘাটে, নামানি নদীর বাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। বাবা, আজকের পূর্ণিমা আমার সার্থক বাবা। আলোর বন্যায় ভাসছে আকাশ আর পৃথিবী, সুন্দর অতি সুন্দর। দেবী রানী, মেবারের সামন্তগণ, সর্দারগণ সবাই আজ মাধব মন্দিরে এসেছে। শুধু তাই নয়, দূর দূর দেশ থেকে বহু ভক্ত আজ গোবিন্দ মন্দিরে এসেছে। ওরে, আজকের পূর্ণিমা তিথি কৃষ্ণদাসী মীরার জীবনে স্মরণীয় পূর্ণিমা। এই স্মরণীয় পূর্ণিমাকে চিরস্মরণীয় করে রাখতে মহামান্য মহারানাও আপনার জন্য ফুলের মালা পাঠিয়েছেন দিদি। মহারানা পাঠিয়েছেন? হ্যাঁ দিদি, আপনার মেজদেবর এই ফুলের সাথে আমার হাতে দিয়ে বললেন, রানার দেওয়া ফুলের মালা তুমি দেবীকে দিয়ে এসো। রানার ইচ্ছা স্বামীর দেওয়া ফুলের মালা রানী যেন নিজের হাতে গলায় পড়ে। গিরিধর, গিরিধর, সবই তোমার লীলা প্রভু। খুলবেন না মা, খুলবেন না, বিষে ভরা সাজি খুলবেন না। ওই সাজির মধ্যে বিষধর
ফুলের সাজি দিন, আমি বাইরে ফেলে দিয়ে আসি। না না দেবী রানী, ওই ফুলের সাজি আপনি আমাকে দিন। না রাজনী সিংহ, আমার জন্য আমার স্বামী যদি সাপই পাঠিয়ে থাকে, সেই সাপের মালাই আমি গলায় করব। জয় গিরিধর জি কি জয়। রানা ভেজা যোগজন্ম मैं माला करी पाना, मैं माला करी पाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की না না না, আমার জয়ধ্বনি নয়, চলো চলো তার জয়ধ্বনি দেবে, যার জয় বিশ্ব ধর্ষা মারা হয়। তোমরা আমার সঙ্গে বলো, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं কুটিল সন্দেহ দোলায় তুলি পাখায় কাল সর্প মিলার বলিতে রাখিল ভক্তে প্রাণে কৃষ্ণ ভগবান, নইলে কাল সর্প মারা হয় কি কবে শুনেছে? মায়াবিনী ছলনায় সবই সম্ভব। রানা ভোজ, এখনো সময় আছে, এখনো গুরুদেবের আদেশ পালন করো। গুরুদেব কি আদেশ দিয়েছেন মা? কামদেবের এই মুহূর্তে মধুম মন্দির ভেঙে দাও। গুরুদেব মদন মন্দির ভাঙতে আদেশ দিয়েছেন। বড় বড় মা, গুরুদেব আর কি আদেশ দিয়েছেন? মায়ের নামে একসাথে ছাপ বলি দিতে বলেছে, তাহলে দেবী যুবন থেকে মেবার রক্ষা পেতে পারে। সিংহ, এই মুহূর্তে আমার বিচার করে আজ থেকে আমার মেধার রাজ্যে জীব জননীর পূজার ছলে জীব রক্তপাত নিষেধ। এই কথাটা তুমিও মনে রেখো মা, কারণ রানার মা হলেও তুমি এই রাজ্যের বাইরের নও। রত্না কি বলে গেল মা? কি আদেশ করেছেন মেবারের মা? আজ থেকে বলিদান বন্ধ। কি এত দূর ধর্মের পরাঘাত, মায়ের বলি বন্ধ? তুই আমার উপযুক্ত ছেলে বিক্রম, তুই যদি অন্যায়ের প্রতিকার করতে না পারিস, মা! আমি বুঝব আমি সন্তান না। মা! মহাদেবী তারাবাইয়ের কেউ নেই। সব কিছুর মূলে ওই মীরাবাই, আবার ভেলকি, আবার ইন্দ্রজা। এখন অবিশ্বাস, এখন আত্মবোধ না। চম্পা! তোমার যদি পায়ে পড়ি স্বামী, মীরাবাইকে আর তুমি ছোট করতে যেও না। শত্রু শত্রু শত্রু, চম্পা মায় আমার শত্রু। তুই যদি শত্রু হয়, মিত্র তবে কে? আমি। মহামায়া এত অনাচার সহ্য করছে? প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি রোষে ক্ষোভে মা ভীমা মুখ লুকিয়েছেন, আর তুমি যতদিন না রানা হচ্ছ তিনি বিমুখ হয়ে থাকবে। গুরুদেব! রানা হওয়ার জন্য তুমি বড় ব্যগ্র উঠেছো, তাই না? গুরুদেব! রানা যদি হতে চাও, সবার আগে কামান থেকে ধ্বংস করবে কি গুরুদেব? এলকি দেবতা রাখলা ওই মাধব মন্দির। কে পালিয়ে গেল? সুরজ সিংহ। গুরুদেব! এত রাত্রে সুরজ সিংহ এখানে কেন? চিন্তা নেই শুভচ্ছ, ব্রাহ্মণের তেজ, মায়ের শক্তি আর ক্ষত্রিয়ের খাদ্য ধর্ম দিয়ে আমি তোমার সিংহাসন করে দেবো। এসো তুমি আমার সঙ্গে। এই দিকে সংবাদ আমি শুনলাম কামান থেকে মাধব মন্দির উড়িয়ে দেবে বিক্রম সিংহ। না না, এত বড় পাপ, এত বড় অন্যায় আমি কিছুই হতে দেবো না। ছোট ঠাকুর দাঁড়াও, ছোট ঠাকুর। সময় নেই মা, সময় নেই। মহাকাল তার কাল বহু বিস্তার করে রাজ্যটাকে গ্রাস করতে ছুটে আসছে। দেবী মীরাবাই পুণ্যের জ্যোতি, বিবাহ থেকে জ্যোতি আমি হারিয়ে যেতে দেবো না। কিসের বিপদে কথা বলছো? শুনে যারা সিংহ ভাই হয়ে ভাই রক্ত চায়, কামান থেকে মাধব মন্দির ধ্বংস করবে দেবী মীরাবাই। ছোট ঠাকুর! আমি তাকে দেখতে চাই, আমার মতো এই অদামি মানুষটা যদি কারো কাজে লাগে। ছোট ঠাকুর চুপ করো, তুমি আমাকে আর কাঁদিও তুই না। মানতি, তোর সব ভালোবাসা দিয়ে তুই সেই দিন কাঁদি যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না। ছোট ঠাকুর চলে গেল, কি বলে গেল? কামান থেকে মন্দির ধ্বংস করবে, রানাকে হত্যা করবে। না 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 না, যেমন করে হোক আমাকে খবর জানাতে হবে। এই সুযোগ তুই আর পাবি না শয়তানি। সেদিনের সাজির ভেতর সাপের খবর বলে দিয়েছিলি। চল আমার সঙ্গে। না না, আমি যাবো না। আমার বুক থেকে আমার সুরজকে কেড়ে নিতে চাস? এত বড় সাহস! এই কে আছিস? না! ছোট ঠাকুর! মা যাক, খানিকটা নিশ্চিন্ত। এবার গুরুদেব সব প্রস্তুত? প্রস্তুত গুরুদেব। কামান। সকল সেনাপতি দিনের সিংহ আমাদের সহায়, সেই আমাদের কামান সরবরাহ করুন। চমৎকার! আজ এই রাত্রে কামান থেকে ধ্বংস করবে এলকি দেবতা রাখলা ওই মাধব মন্দির। এসো, ঘটা করে মায়ের পূজা করে এসো। নীলা নীলা